এবার গাজা ছেড়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলের, পাল্টা যে হুমকি দিল হামাস। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনের শস্য ভান্ডারে ভয়াবহ রুশ হামলা। এবার ইসরায়েলের আশকেলনে মুহুর্মুহু রকেট হামলা হামাসের। এদিকে রাতভর গাজার 750টি টার্গেটে বোমা ও মিসাইল হামলা ইসরায়েলের। আরো জানিয়ে দিব, গাজায় মুহুর্মুহু বোমা হামলা, এবার ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। ফিলিস্তিনের পর এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল, যা বলল রাশিয়া। গাজায় ইসরায়েলি অনুপ্রবেশ কঠিন হবে দাবি পুতিনের। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলে আবারও শত শত রকেট হামলা চালিয়েছে হামাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার গাজা ছেড়ে যাওয়ার নির্দেশ ইসরায়েলের, পাল্টা যে হুমকি দিল হামাস। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তর অঞ্চলে থাকা 11 লাখের বেশি ফিলিস্তিনিকে 24 ঘন্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল দখলদার ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে জাতিসংঘকে এ কথা জানানো হয়েছে। এ বিষয়ে এবার মুখ খুলেছেন হামাস। শুক্রবার হামাসের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক ব্যুরোর প্রধান বাসেম নাইম এ বিষয়ে কথা বলেছেন খবর আল জাজিরার। তিনি বলেন, গাজার ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না। যদিও ইসরায়েল উপত্যকার উত্তর অংশ থেকে 10 লাখের বেশি বেসামরিক নাগরিককে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। তিনি আরো বলেন, আমাদের কাছে দুটি বিকল্প আছে, এই দখলদারিত্বকে পরাস্ত করব অথবা বাড়িতেই প্রাণ দেব। হামাসের এই নেতা বলেন, আমরা গাজা ছেড়ে কোথাও যাচ্ছি না, আমরা আরেকটি নাকাবার পুনরাবৃত্তি হতে দেব না। এ সময় নাকাবা বলতে তিনি 1948 সালে ইসরায়েল যখন গঠিত হয়েছিল তখন ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতির প্রতি ইঙ্গিত করেন তিনি। বাসেম নাইম বলেন, শনিবার হামাস যে হামলা চালিয়েছে সেটি 17 বছর ধরে সহ্য করা গাজার শ্বাসরুদ্ধকর অবরোধের ফল। এদিকে ইউক্রেনের শস্য ভান্ডারে ভয়াবহ ড্রোন হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের ওডেসা বন্দর অঞ্চলে শস্য সংরক্ষণাগারে গত বুধবার রাতে রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। এতে বেশ কিছু শস্য নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনীর একজন মুখপাত্র এ তথ্য জানান। এদিকে ইউক্রেন বুধবার রাতভর রাশিয়ার ছোড়া 28টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া ইমেননিউক গতকাল এক অনলাইন ব্রিফিং এ বলেন, বন্দর অবকাঠামোর উপর একটি ড্রোন আঘাত হয়েছে। এতে একটি শস্য সংরক্ষণাগারে ব্যাপক ক্ষতিগ্রস্ত ও শস্য নষ্ট হয়ে গেছে। ইউক্রেন জানিয়েছে বুধবার রাতভর 28টি ড্রোন তারা ধ্বংস করেছে। অন্যদিকে দেশটির দক্ষিণ অঞ্চলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ওডেসা বন্দরের গুদাম এবং ইসমাইল জেলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন আহত হন। ইউক্রেনের বিমান বাহিনী বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রাম জানিয়েছে, রাশিয়ার বেলগরদ অঞ্চল থেকে উত্তরে এবং রাশিয়ার অধিভুক্ত ক্রিমিয়া উপদ্বীপ থেকে দক্ষিণে মোট 33টি শাহেদ অন-36 এবং অন-3 অন ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে 28টি ভূপাতিত করা গেছে। এবার ইসরায়েলের আশকেলনে মুহুর্মুহু রকেট হামলা হামাসের। ইসরায়েলের আশকেলনে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে গাজা ভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। হামাসের সশস্ত্র গ্রুপ কাসেম ব্রিগেড জানিয়েছে, বেসামরিক নাগরিকদের উপর হামলা ও বাস্তুচ্যুত করার জবাবে আশকেলনে 150টি রকেট নিক্ষেপ করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রকেট হামলার সঙ্গে সঙ্গে আশকেলনে সাইরেন বেজে ওঠে। প্রাথমিক তথ্য মতে হামাসের নিক্ষেপ করা এসব রকেটের বেশ কিছু আকাশেই ভূপাতিত করা হয়েছে বলে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে দাবি করা হয়। তবে এসব রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা কিংবা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি। সূত্র আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েল। এদিকে রাতভর গাজার 750টি টার্গেটে বোমা ও মিসাইল হামলা ইসরায়েলের। ভয়াবহ রূপ নিয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি। অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা 6 দিন ধরে অবিরাম বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে সেখানে 6000 বোমা ফেলার তথ্য জানিয়েছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ সংঘাতের 6ষ্ঠ দিন বৃহস্পতিবার দিবাগত রাতে গাজার 750টি টার্গেটে বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। এর মধ্যে 12টি আকাশচুম্বী বহুতল ভবন রয়েছে।
একটি ভিডিও প্রকাশ করে ইসরায়েলি বাহিনী এই তথ্য জানিয়েছে। ইহুদিবাদী সেনারা জানিয়েছে মাত্র 1 মিনিটের মধ্যে ওই 12টি আকাশচুম্বী বহুতল ভবনে মিসাইল নিক্ষেপ করে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে বিগত 6 দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা রিপোর্ট লেখা পর্যন্ত 1537 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে 500 শিশু রয়েছে, আহত হয়েছে আরো 6612 জন। অন্যদিকে হামাসের হামলায় রিপোর্টে লেখা পর্যন্ত ইসরায়েলের নিহতের সংখ্যা 1300 জন ছাড়িয়েছে। দেশটিতে সেনা সদস্য নিহতের সংখ্যা 257 জনে দাঁড়িয়েছে। এছাড়াও পুলিশ সদস্য নিহত হয়েছে 48 জন। সেখানে আহত হয়েছে প্রায় 3000 মানুষ। সূত্র আল জাজিরা। গাজায় মুহুর্মুহু বোমা হামলা, এবার ইসরায়েলকে যে হুঁশিয়ারি দিল ইরান। গাজায় মুহুর্মুহু বোমা হামলা নিয়ে এবার ইসরায়েলকে হুঁশিয়ারি দিল ইরান। দেশটি বলেছে, ইসরায়েলে যদি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বোমা বর্ষণ অব্যাহত রাখে তাহলে চলমান সংঘাত অন্যান্য ফ্রন্টেও শুরু হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এর মাধ্যমে তিনি লেবাননের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর কথাই উল্লেখ করেছেন বলে ধারণা করা হচ্ছে। জানা গেছে, হুসেইন আমির আব্দুল্লাহিয়ান বৃহস্পতিবার গভীর রাতে লেবাননের বৈরুতে পৌঁছান। সেখানে লেবাননের কর্মকর্তাদের পাশাপাশি হামাস এবং ফিলিস্তিনি ইসলামিক জিহাদের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান। লেবাননের রাজধানীতে পৌঁছে সাংবাদিকদের সাথে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দুল্লাহিয়ান। সেখানে তিনি বলেন, গাজায় অব্যাহত আগ্রাসন, যুদ্ধ অপরাধ এবং অবরোধের আলোকে চলমান সংঘাত অন্যান্য ফ্রন্টে শুরু হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। আমির আব্দুল্লাহিয়ান লেবাননের আগে ইরাক সফর করেছেন এবং আঞ্চলিক সফরের অংশ হিসেবে এই সপ্তাহের শেষের দিকে সিরিয়ায় গিয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় বৈরুত সফর করছেন যখন লেবাননের দক্ষিণ সীমান্তে তেহরানের মিত্র হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সূত্র আল জাজিরা। এদিকে ফিলিস্তিনের পর এবার সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েল, যা বলল রাশিয়া। গত কয়েকদিন ধরে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। গাজা এখনো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এরই মধ্যে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ বিষয়ে রাশিয়া বলেছে, ইসরায়েলের সিরিয়ায় হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা বলেছে। খবর CNN এর। রাশিয়া বলেছে, ইসরায়েলি পক্ষের এই পদক্ষেপগুলো সিরিয়ার আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়মের চরম লঙ্ঘন করেছে। বিবৃতিতে মন্ত্রণালয় এও বলেছে, ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার নিরপরাধ মানুষের জীবন এবং আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তাকে বিঘ্নিত করেছে ও হুমকির মুখে ফেলেছে। এটি পুরো পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক পরিণতির দিকে নিয়ে যেতে পারে, যা তারা অঞ্চল জুড়ে সশস্ত্র ঘটনাকে উস্কে দিতে পারে। এটি ঘটতে দেওয়া উচিত নয়। বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আল ইকবারিয়া সিরিয়ার দুটি বৃহত্তম শহর আলেপ্পো এবং দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে একযোগে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, হামলায় আলেপ্পো বিমানবন্দরের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দামেস্ক বিমানবন্দরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানায়নি সংবাদ মাধ্যমটি। গাজায় ইসরায়েলি অনুপ্রবেশ কঠিন হবে দাবি পুতিনের। বেসামরিক এলাকায় ভারী সামরিক সরঞ্জাম ব্যবহারের ঝুঁকির কারণে গাজায় ইসরায়েলের স্থল অভিযান সহজতর হবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস এর শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, আমরা বুঝি এটার মানে কি। আধা পেশাদার ভাবে বলা যেতেই পারে, তবে আবাসিক এলাকায় ভারী সরঞ্জাম ব্যবহার করা একটি কঠিন কাজ। এটি সব পক্ষের জন্য গুরুতর পরিণতি নিয়ে আসবে। তিনি আরো বলেন, সরঞ্জাম ছাড়া এই ধরনের অভিযান চালানো আরো কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেসামরিক ক্ষতি কোনোভাবেই গ্রহণযোগ্য না। প্রায় 20 লাখ মানুষ এখানে বাস করে। পুতিনের এই মন্তব্যকে রাশিয়ার নিজস্ব কাজের বিপরীত বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা, কেননা ইউক্রেনে দেশটি পূর্ণমাত্রার আগ্রাসন চালাচ্ছে। মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের অসংখ্য লঙ্ঘন এবং যুদ্ধ অপরাধের অভিযোগ আনা হয়েছে, যেমন বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা। মস্কো অনেক সময় বেসামরিক এলাকায় ভারী সরঞ্জাম ব্যবহার করেছে বলে উঠে এসেছে একাধিক তদন্তে। আবারও ইসরায়েলে শত শত রকেট হামলা চালালো হামাস।
গাজা উপত্যকা থেকে আবারও ইসরায়েলের দিকে শত শত রকেট ছোড়া হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি চিৎমা হলেও বিমান হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিক। সংবাদদাতা জানান, মাত্র 15 মিনিটের মধ্যে একগুচ্ছ রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের দিকে। এদিকে গত কয়েকদিনে গাজা ও দক্ষিণ লেবাননে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস ব্যবহার করেছে ইসরায়েল। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। সংস্থার কর্মকর্তা আহমেদ বেনজি মোচি আল জাজিরাকে জানিয়েছেন, 10 ও 11 অক্টোবর আকাশে ছোড়া সাদা ফসফরাসের ভিডিওগুলো যাচাই করতে সক্ষম হয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, পাশাপাশি বিশেষজ্ঞ দিয়ে প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ভিডিওগুলো বিশ্লেষণ করা হয়েছে।